ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রাইমারি ভাইবা নোটের 1 নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন প্রাইমারি ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন, বুঝতে পারবেন কী ধরনের প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করেন এবং সরাসরি কিছু প্রশ্ন হয়তো আপনারা কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তিনি শাহাদাত হোসেন, অংশগ্রহণ করেছিলেন ময়মনসিংহ জেলা থেকে। কাজেই যারা ময়মনসিংহ জেলা থেকে প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে হাতের লেখা অপেক্ষমান রুম থেকে মিলিয়ে তারা সিরিয়াল করে দিয়েছেন। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম, বোর্ডের কাছাকাছি গিয়ে সালাম দিলাম, চেয়ারের পাশে গিয়ে দাঁড়াতেই ডিসি স্যার ইশারা দিলেন সার্টিফিকেটগুলো দেওয়ার জন্য, আমি দিলাম। তারপর স্যার বসতে বললেন আর সাইন দিতে বললেন। তো বসার সময় আপনারা ধন্যবাদ জ্ঞাপন করে বসবেন, তো আমি তাই করলাম, ধন্যবাদ দিয়ে বসলাম এবং সাইন করলাম। ডিপিএস স্যার এবার জিজ্ঞেস করলেন, শাহাদাত হোসেন আপনি এখন কি করছেন? বললাম স্যার এখনও কিছু করছি না। ডিপিএস স্যার বললেন তার মানে আপনি বেকার? বললাম জি স্যার। এরপর পিটিআই স্যার জিজ্ঞেস করলেন কোথা থেকে পড়াশোনা করেছেন? বললাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে। ডিপিএস স্যার এবার জিজ্ঞেস করলেন কোন সাবজেক্ট? বললাম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। স্যার বললেন পড়াশোনা শেষ করেছেন কত সালে? তো আমি বললাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন তাহলে এতদিন কি করছেন? অবাক হয়ে একটু জিজ্ঞেস করলেন, কারণ একটু ইয়ার গ্যাপ হয়েছে। তো আমি বললাম স্যার ব্যাংকের জন্য ট্রাই করছি, কিন্তু কোভিড প্যান্ডেমিকের কারণে সমস্যা হয়ে গেছে। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি টাই বাঁধতে পারেন? আমি বললাম না স্যার পারি না। তখন স্যার বললেন তাহলে যেটা পড়ছেন সেটা কে বেঁধে দিয়েছে? বললাম স্যার আমার বোন বেঁধে দিয়েছে। স্যার বললেন আচ্ছা বলেন তো টাইয়ের ওপরে যেটা, ওটার নাম কি? তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না স্যার কোনটা জানতে চাচ্ছেন। পরে স্যার দেখিয়ে দিল। আমি বললাম জানা নেই স্যার, তবে আপনারা জেনে রাখুন এটাকে নট বলে। এরপর পিটিআই স্যার জিজ্ঞেস করলেন ইউটিউবে এগুলোর অনেক ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। তো আমি বললাম ঠিক আছে স্যার। এরপর ডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে, সবাইকে থামিয়ে দিয়ে বলেন আপনি ট্রান্সলেশন করুন, আমি 4 বছর যাবৎ চাকরি খুঁজছি। তো আমি বললাম আই হ্যাভ বিন সার্চিং জব ফর 4 years। স্যার তখন জিজ্ঞেস করলেন বলুন আমি গত বছর যাবৎ চাকরি খুঁজছি। বললাম আই হ্যাভ বিন সার্চিং ফর আ জব সিন্স লাস্ট ইয়ার। তবে এখানে হ্যাড বিনের জায়গায় উত্তর হবে হ্যাভ বিন, আমরা এখানে সঠিকটা সংযোজন করে দিয়েছি। এবার ডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনি তো সংস্কৃতি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তাহলে আমাদের একটা গান শোনান। তো আমি তখন জন্ম আমার ধন্য হলো মাগো, এই গানটি 4টি কলি গাইতেই স্যার থামিয়ে দিলেন, বলেন বুঝতে পারছি, আপনি আসুন, আপনার গানের গলা ভালো। তো আমি ধন্যবাদ দিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।